প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের ক্লাস 12 এর 4th সেমিস্টারের জন্য বেস্ট ইংলিশ রেফারেন্স বুক আমরা নিয়ে চলে এসেছি। আমরা আমাদের হাতে অনেকগুলো রেফারেন্স বই আমরা পেয়েছি, তার মধ্যে থেকে এই 5টা বই আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি। এই 5টা বই তোমাদের জন্য বেস্ট হতে চলেছে। তো মূলত আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে প্রথম থেকে তৃতীয়, মানে আমার দৃষ্টিতে 3 নম্বর বই কোনটা হয়েছে, 2 নম্বর কোনটা হয়েছে এবং 1 নম্বর কোনটা হয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাবো, অ্যাজ ইউজুয়াল যেরকম আমি তোমাদেরকে এর আগের বারও দেখিয়েছিলাম। আমি একেবারে অ্যানালাইসিস করে 3টে বইয়ের রিভিউ তোমাদেরকে প্রোভাইড করব। সেই সঙ্গে আরো 2টো বই আমি রেখে দেব আজকে, যেগুলো নিয়ে আগামী ভিডিওতে তোমাদেরকে আমি তার একটা ডিটেলস রিভিউ তোমাদের আমি করে দেব। সে সঙ্গে আরো বেশ কিছু কোম্পানির বই আমার কাছে আছে, সেগুলোর আমি বুক রিভিউ তোমাদেরকে দিয়ে দেব। তো এই 3টে ভিডিও আমি টোটালে তোমাদের জন্য করব। এই 3টে ভিডিও তোমরা ভালো করে দেখবে, দেখে তোমরা বিচার বিবেচনা করে একটা বই নেবে। এবার যারা আমার কাছ থেকে সাজেশন নিতে চাইছো যে স্যার আপনার দৃষ্টিতে কোন বইগুলো ভালো হয়েছে, স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়েছে, সেই বইগুলো আমাদের নাম বলে দিন, আমরা সেগুলোই নেব। তাহলে আমরা তোমাদের জন্য সেই বইগুলো বলে দেব। একেবারে 3rd পজিশনে আমি যে বইটাকে রেখেছি সেটা হচ্ছে প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত, তোমরা দেখতে পাচ্ছ প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত ইংলিশ ডাইজেস্ট বুক। এই বইটা আমার কাছে 3rd চয়েস মনে হয়েছে, বিশেষ করে যারা ইংরেজিতে ভালো এবং যারা ইংরেজি পড়ার জন্য তেমন সময় পাও না, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টস যারা আছো তাদের জন্য বলবো দিস বুক উইল বি দ্য গুড বুক। এবং এই বইটার বিশেষত্বটা কি আমি ডিটেলস রিভিউ তোমাদেরকে অবশ্যই দেবো প্রত্যেকটা বইয়ের। এক্ষেত্রে আমি তোমাদের বলে দিই যে এই বইটার অ্যাপ্রোচ, কিভাবে বইটাকে লেখা হয়েছে বা কিভাবে বইটার মধ্যে সাজানো হয়েছে। প্রথমত দেখো, প্রত্যেকটার উচ্চারণ বাংলা মানে দেওয়া রয়েছে, গ্রামার বাস্কেট আছে, সব ধরনের প্রশ্ন, রাইটিং, স্যাম্পল পেপার, ইচ অ্যান্ড এভরিথিং বইটার মধ্যে প্রোভাইড করা আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমাদের যে পাঠ্য বই, 2টো বই দেওয়া হয়েছে জানো, আগের বছর একটা দেওয়া হয়েছে এবং এবছর একটা দেওয়া হয়েছে। 2টো বইয়েরই অনুশীলনীর যে প্রশ্নগুলো সেগুলো এই বইটাতে কিন্তু আলাদাভাবে সলভ করা রয়েছে। এই বইটার বিষয়ে যদি আমাকে বিশেষ কথা বলতে হয়, এই বইটা প্রথমে অ্যাবাউট দ্য অথর এরকম একটা পোর্শন রয়েছে, তারপরে তোমাদের সোর্স অফ দ্য টেক্সট, তারপরে এই যে তোমাদের যে গল্প বা কবিতা তার সম্পর্কে একটা এস্টিমেশন দেওয়া আছে, বিভিন্ন রকমের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড বলো বা তার টাইপ সম্পর্কে আলোচনা করা রয়েছে। এবং এই প্রান্তিকের বইয়ে এই প্যারাফ্রেজ ওয়াইজ যে সামারিটা দেওয়া রয়েছে এটা কিন্তু অত্যন্ত ভালো। যারা এই জায়গাটা পড়ে রাখবে তাদের কিন্তু বড় প্রশ্নের উত্তর নিজে লিখতে কিন্তু তোমাদের হেল্প হবে। সে সঙ্গে বিভিন্ন ক্যারেক্টার গুলোকে যথেষ্ট বড় করে তোমাদের 6 মার্কের মতো করে কিন্তু দেওয়া রয়েছে, টাইটেল দেওয়া রয়েছে, যেগুলো তোমাদের আলাদা প্রশ্ন হিসেবে কিন্তু থাকতে পারে। এরপরে বিশেষ গুণ হচ্ছে দেখো, উচ্চারণ দেওয়া রয়েছে, পাশে তার বাংলা অর্থ, নিচে তার ওয়ার্ডনেস, এবং যে শব্দটা তোমার কাছে অজানা সে শব্দটা সম্পর্কে একটা অ্যানোটেশন এবং তার একটা পিকচারও দেওয়া রয়েছে, দেখো যেটার প্রয়োজন সেটাতে দিয়ে দিয়েছে। তো এইভাবে প্রত্যেকটা বইয়ে প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের আলোচনা করা রয়েছে। এবং আমি দেখলাম বইটার মধ্যে গ্রামার অংশ মোটামুটি করে আলোচনা করা রয়েছে, জাস্ট এক্সাম্পল এবং উদাহরণ এরকম করে দিয়ে দিয়েছে, তেমন ডিটেলসে কিছু আলোচনা করা নেই। এবং রাইটিং এর ক্ষেত্রে বলবো, তোমরা জানো নতুন তোমাদের ইমেল রাইটিং বা এই ধরনের রাইটিং গুলো এসেছে, এবং এই বইটার মধ্যে প্রজেক্টও কিন্তু কমপ্লিট প্রজেক্টও কিন্তু করে দেওয়া রয়েছে। আর এবার এই বিষয়ে আমি বলি যে এই বইটাতে প্রথম যে গল্প তোমাদের রয়েছে ডাউন দ্য রাবিট হোল, যে গল্পটা, এখানে তোমাদের আমি বলবো যে প্রশ্ন রয়েছে এসএকিউ, অর্থাৎ 2 মার্কের প্রশ্ন রয়েছে 37টা, লং কোশ্চেন রয়েছে 18টা, 3 কোশ্চেন থেকে এসএকিউ রয়েছে 48টা, বড় প্রশ্ন রয়েছে 24টা। তারপরে তোমাদের হক রুস্টিং থেকে 2 মার্কে রয়েছে 25টা, বড় প্রশ্ন রয়েছে 14টা। তারপরে তোমাদের সনেট 73 থেকে তোমাদের বড় প্রশ্ন রয়েছে
12টা এবং 2 মার্কে রয়েছে 21টা। গ্রিন হাউস এফেক্ট থেকে তোমাদের প্রশ্ন রয়েছে, বড় প্রশ্ন রয়েছে 15টা এবং শর্ট কোশ্চেন অর্থাৎ 2 মার্কে রয়েছে 33টা। নাটক থেকে তোমাদের বড় প্রশ্ন অর্থাৎ 5 মার্কের প্রশ্ন রয়েছে 26টা মতো। তোমাদের দুটো দুটো করে রাইটিং, যেটা নতুন অ্যাড হয়েছে আমি সেটার বিষয়ে বলছি, ইমেল এবং তোমাদের ব্লগ রাইটিং 20টা করে রয়েছে এবং সেই সঙ্গে 4টে তোমাদের মডেল সেট রয়েছে বইটাতে। এই বইটার মুদ্রিত মূল্য 330 টাকা। এই বইয়ের উপরে তোমরা বিশেষ ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এই হচ্ছে বইটার একটা বিশেষত্ব, আমি বলে দিলাম। বইটার ডিটেলস রিভিউ তোমাদের সঙ্গে আমি অত্যন্ত দ্রুত নিয়ে আসবো, তোমরা বইটা দেখার পরে বিবেচনা করে তোমরা কিনতে পারো। যারা আমার ভিডিওটা দেখে একটু আগেই বই কিনতে চাইছো তারা দোকানে গিয়ে আমি যে যে বইগুলো নিয়ে নাম বলছি সেগুলো বিচার করে তোমাদের নিজের পছন্দ মতো তোমরা কিনে নেবে। এই বইটা আমার কাছে থার্ড চয়েস। যারা অল্প সময় পাও, যারা অল্প পড়তে চাও, বিভিন্ন বাঁচা বাঁচা প্রশ্ন পড়তে চাও, সাজেস্টেড প্রশ্ন পড়তে চাও, তাদের জন্য এই বইটা ভালো হবে। কেন ভালো এই বইটা সেটা আমি বললাম, যে আমি কেন এই বইটাকে রেখেছি। যে যারা ভাবছো যে আমার একটা সাজেশন দরকার, তাদের কিন্তু এই বইটা অত্যন্ত ভালো হবে, কারণ এই বইটা সাজেস্টিভ প্রশ্ন কিন্তু আলোচনা করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু এই বইটাতে সেট করা হয়েছে, যেটা আমি বইটা স্টাডি করতে গিয়ে দেখেছি। এরপরে আমাদের সেকেন্ড বুক অর্থাৎ 2 নম্বর পজিশনে আমি রেখেছি। দেখো, এমস ইংলিশ কম্পানিয়ন বইটাকে। বইটার মুদ্রিত মূল্য তোমাদের 350 টাকা। বইটার মধ্যে কি অ্যাপ্রোচে লেখা হয়েছে তোমরা এর আগের সেমিস্টারে পড়ার সময় দেখেছো। প্রথমে অ্যাবাউট দ্য অথর সম্পর্কে দেওয়া রয়েছে, একবার ডিটেলস আলোচনা করা রয়েছে, সোর্স অফ দ্য স্টোরি দেওয়া রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স গুলোকে এভাবে ছকের মাধ্যমে দেওয়া রয়েছে। তারপরে আবার ক্যারেক্টারিস্টিক্স গুলোকে এখানে তার ডিটেলস আলোচনা করা রয়েছে। তারপরে থিম সম্পর্কে কিন্তু আলাদা করে আলোচনা করা হয়েছে, যেটা কিন্তু সব বই কিন্তু নেই। এখানে কিন্তু থিম গুলোকে আলাদা করে আলোচনা করা হয়েছে, গল্পটা বুঝতে কিন্তু হেল্প করবে। সেই সঙ্গে স্টোরি অ্যাট আ গ্ল্যান্স আলোচনা করা রয়েছে এবং গল্পটার ক্রিটিক্যাল অ্যানালাইসিস রয়েছে। টাইটেল সম্পর্কে আলোচনা করা রয়েছে। বইটা অত্যন্ত ভালো এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এই বইটাতে সব থেকে বেশি শর্ট কোশ্চেন রয়েছে। দেখো, এই বইটা মধ্যে তোমরা ডাউন দ্য রাবিট হোল, এখান থেকে তোমরা 2 মার্কের প্রশ্ন পাবে 121টা, 6 মার্কের পাবে 40টা। তারপরে 3 কোশ্চেন থেকে পাবে 112টা 2 মার্কের এবং 30টা পাবে 6 মার্কের প্রশ্ন। হক রোস্টিং থেকে 100টা পাবে 2 মার্কের, 32টা পাবে 6 মার্কের প্রশ্ন। এরপরে সনেট নাম্বার 73 থেকে 86টা মতো 2 মার্কের, 31টা মতো 6 মার্কের প্রশ্ন। তারপরে গ্রিন হাউস এফেক্ট থেকে 80টা মতো তোমাদের 2 মার্কের এবং 35টা মতো তোমরা পাবে 6 মার্কের প্রশ্ন এবং 60টা প্রশ্ন পাবে, 65 মার্কসের প্রশ্ন পাবে ড্রামা থেকে। এখানে তোমাদের যে নতুন রাইটিং গুলো অ্যাড হয়েছে, ইমেল এবং ব্লগ রাইটিং 15টা করে পাবে এবং এর সেট এখানে তুমি পাবে 30টা মতো সেট পাবে, যেটা কিন্তু অত্যন্ত ভালো, তোমার প্র্যাকটিসের জন্য কিন্তু ভালো হবে। এবং এই বইটার স্ট্যান্ডার্ডই যদি বলতে চাই তাহলে কিন্তু বইটার মধ্যে অত্যন্ত স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে কিন্তু লেখা আছে, অত্যন্ত ভালো ইংরেজি কিন্তু ব্যবহার করা হয়েছে লেখার জন্য এবং অনেক প্রশ্ন এর মধ্যে আছে। এখান থেকে কিন্তু তোমাকে সাজেস্টিভ নিজের মতো করে নিতে হবে। তোমরা জানো যে কতগুলো করে প্রশ্ন হয়তো তোমরা মুখস্থ করতে পারবে না, তবে যারা মনে করছো যে আমি এই বইটা আমি ডিটেলস পড়বো, বিভিন্ন প্রশ্নগুলো আমি পড়ে বুঝে নিজে লেখার চেষ্টা করব, তাদের জন্য এই বইটা ভালো বই হতে চলেছে। আর অন্যান্য টপিক গুলো আছে, আর বিশেষ করে এই বইটা প্র্যাকটিসের জন্য অত্যন্ত ভালো হবে। এবং এই বইটা তো আমি দেখলাম ব্লগটা মোটামুটি ব্লগের যে নিয়ম সেই নিয়মেই দেওয়া রয়েছে এবং ইমেল রাইটিং এর ক্ষেত্রেও দেখলাম প্রসেসটা মোটামুটি আমার ভালো মনে হয়েছে। এই প্রসেসটা বা এই আধুনিক যে একটা বহুল প্রচলিত যে ফরম্যাট, সেই ফরম্যাটটা কিন্তু ফলো করা হয়েছে। আর গ্রামারের ক্ষেত্রে আমি যদি বলি, তোমরা দেখতেই পাবে এখানে নন টেক্সচুয়াল গ্রামার। এখানে মোটামুটি তোমাদের একটা একটু কি নিয়ম প্রত্যেকটার উপরে একটা উদাহরণ দিয়ে কিছুটা করে ওরা বুঝিয়ে দিয়েছে, যেটা ইংরেজিতে বোঝানো আছে। তারপরে বেশ কিছু উদাহরণ দিয়ে বোঝানো আছে। প্রত্যেকটা নিয়মগুলোকে ওরা একটু বিভিন্ন রকম ভাবে কিন্তু বোঝানোর ট্রাই করেছে। ওভারঅল ভালো, গ্রামারের পোর্শনটাও ওভারঅল ভালো। তবে হ্যাঁ, বাংলা ব্যবহার করা হয়নি এই বইটার মধ্যে,
সুতরাং তোমরা দেখবে, এবং বইটার দাম কিন্তু 350 টাকা আছে, তার মধ্যে তোমরা কিছু ডিসকাউন্ট পাবে। বইটা আমার কাছে দ্বিতীয় চয়েস। এরপরে আমি চলে আসছি তোমাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বুক, সব থেকে ভালো বই যেটা হয়েছে, মানে সব থেকে ভালো বই বলতে তোমাদের জন্য স্টুডেন্ট ফ্রেন্ডলি, ওভারঅল সমস্ত দিক বিচার করে, গ্রামার বিচার করে যে বইটা সবচেয়ে ভালো হয়েছে, এই বইটা হচ্ছে রায়ান মার্টিন। তোমরা জানো রায়ান মার্টিনের বই অত্যন্ত ভালো হয়। তো রায়ান মার্টিনের বই আমি ইংরেজি বিষয়ে কিন্তু এই তোমাদের জন্য প্রথম চয়েসে আমি রায়ান মার্টিন রেখেছি। কেন রেখেছি এই বিষয়ে তোমাদের দুটো কথা আলোচনা করে দিই। দেখো, এই বইটার অ্যাপ্রোচ তোমরা প্রত্যেকে জানো। অথর সম্পর্কে তার বায়োগ্রাফিক্যাল স্কেচ দেওয়া রয়েছে, ক্যারেক্টার গুলোকে সংক্ষেপে আলোচনা করা রয়েছে, সোর্স সম্পর্কে আলোচনা করা রয়েছে, স্ন্যাপশট অফ দ্য টেক্সট, এটা আমার অত্যন্ত পছন্দ হয়। রায়ান মার্টিনের বইয়ের এই স্ন্যাপশটটা অত্যন্ত ভালো, এটা পড়লে হয়তো তোমার গল্পটা না পড়লেও তুমি বিভিন্ন প্রশ্ন উত্তর সলভ করতে পারবে। তারপরে হ্যাঁ, বইটার ফন্টটা একটু ছোট, এটা একটু ভালো, একটু বড় ফন্ট হলে কিন্তু আর একটু ভালো হতো আমার মনে হয়। সামারি আলোচনা করে দেওয়া রয়েছে, আবার সেন্ট্রাল আইডিয়া এটা দিয়ে দিয়েছে, আর টাইটেল সম্পর্কে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তবে উত্তরগুলো একটু বড় বড় উত্তর, এটা আমার মনে হয়েছে। কিন্তু তোমরা যারা এই বইটা পড়বে, আমি বললাম যে যে বইগুলো প্রত্যেকটা বললাম, কিছু বই রেডিমেড উত্তর দেওয়া রয়েছে, এই বইগুলো নিয়ে একটু উত্তরগুলো একটু বড় বড় উত্তর রয়েছে, তোমাকে পড়ে নিয়ে একটু বুঝে নিয়ে নিজের মতো করে উত্তর ছোট করে নিতে হবে। এই বইটার একটা ব্যাকড্রপ আমার মনে হয়েছে, কারণ সবাই হয়তো এত বড় বড় উত্তর লিখতে পারবে না, আবার কিছু কিছু প্রশ্ন অত্যন্ত ছোট আছে, মানে ঠিকঠাক আছে, আবার কিছু কিছু প্রশ্ন একটু বড় বড় আছে, মেনটেন করতে হবে। আর প্রান্তিকের বইটাতে কিন্তু ওই প্রশ্নগুলো কিন্তু ছোট 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 করে লেখা রয়েছে তোমার জন্য, তুমি যারা মুখস্থ করবে, যারা একেবারে দুর্বল, তাদের জন্য বেস্ট, ভালো আছে। আর এখানে কি হবে, এখানে একটু বড় বড় আছে, এটা পড়ে তোমাকে ছোট করে নিতে হবে, বা তোমার যদি পারো, যারা মুখস্থ করতে পারবে তারা লিখবে, যারা অনেক অনেক বেশি বেশি প্রশ্ন চাইছো তাদের জন্য এই বইটা একটা ভালো হবে, এবং যারা বইটা পড়ে নোটস তৈরি করতে চাইছো নিজেরা, সেটার ক্ষেত্রে এই বইটা ভালো হবে। তো একাধিক বই তোমরা রাখতে পারবে না হয়তো, আমি তোমাদেরকে লেখা শেখাবো, কিন্তু এই বইটা আমি সব দিক বিচার করে আমি এই বইটাকে প্রথম চয়েসে রেখেছি। ঠিক আছে, এবার আমি বলে দিই যে কোথায় কত রকম প্রশ্ন আছে। দেখো, 2 মার্কের প্রশ্ন আছে 70টা র্যাবিট হোল থেকে, বড় প্রশ্ন আছে 6 মার্কের আছে 36টা, 3 কোশ্চেন থেকে 2 মার্কের প্রশ্ন আছে 58টা, এবং লং কোশ্চেন আছে 6 মার্কের কোশ্চেন আছে 41টা। এতে কিন্তু এমস বই কিন্তু প্রশ্নের বিচারে কিন্তু তুলনামূলকভাবে এমস মানে 2 মার্কের প্রশ্নের বিচারে কিন্তু এমস বইটা কিন্তু এগিয়ে থাকবে। আর সাজেস্টিভ বইতে লেখা আছে হচ্ছে প্রান্তিকের বই। আর এই বইটাতে মোটামুটি তোমরা বুঝতে পারছো, এখানে প্রশ্ন সংখ্যাটা কম, কিন্তু ওভারঅল সমস্ত দিক বিচার করলে, সমস্ত সিলেবাসটা বিচার করলে এই বইটা ভালো। কেন বলবো, দেখো, এরপরে তোমাদের যে হক রোস্টিং যে কবিতা, সেখান থেকে 48টা 2 মার্কের, এবং 6 মার্কের হচ্ছে 22টা। সনেট নাম্বার 73 থেকে 2 মার্কের আছে 42টা, বড় প্রশ্ন আছে 35টা। এরপরে গ্রিন হাউস এফেক্ট থেকে 57টা প্রশ্ন আছে 2 মার্কের, এবং বড় প্রশ্ন আছে 37টা। সেই সঙ্গে ড্রামা থেকে 54টা প্রশ্ন আছে। তাহলে কিন্তু প্রশ্নের বিচারে আমি যদি ওভারঅল সব দিক যদি বিচার করতে চাই, তাহলে কিন্তু এমস বইটা প্রশ্নের দিক থেকে ভালো, মানে বেশি প্রশ্ন আছে, তোমাকে বেশি সাজেস্টিভ করতে হবে, সাজেশন করতে হবে সেখানে। এবার আমি বলি, এক্ষেত্রে তোমাদের যে ইমেল রাইটিং আছে, সেই ইমেল রাইটিং এ কিন্তু এখানে কিন্তু অত্যন্ত রাইটিং পোর্শনটাতে কিন্তু অনেক অনেক বেশি এক্সাম্পলস আছে, অর্থাৎ এই বইয়ের বাইরে হয়তো প্রশ্ন আসবে না। 41 প্লাস 64, অর্থাৎ 105টা ইমেল রাইটিং আছে, 47টা মতো ব্লগ রাইটিং লেখা আছে, রেডিমেড লেখা আছে, এবং অন্য রাইটিং তো আছে, ওগুলো নিয়ে আমি বলছি না, এবং সেট আছে এখানে টোটাল 7টা। গ্রামারের ক্ষেত্রে আমি যদি এই বইটা আর বিচার করতে চাই, গ্রামার ইন ডিটেলসে গ্রামার গুলো লেখা আছে, কিন্তু বাংলা ভাষায় লেখা নাই, ইংরেজিতে লেখা আছে, কিন্তু সমস্ত যা বলতে 90% কিন্তু কভার করে দেওয়া রয়েছে এই বইটার বাইরে। আশা করা যায় না যে কোনো তোমার রাইটিং বা এইসব জিনিসগুলো পড়তে পারে, কারণ ম্যাক্সিমাম জিনিসগুলো তুলে ধরেছে রাইটিং এর ক্ষেত্রে। এবং এই বইটা তো প্রজেক্ট করে দেওয়া রয়েছে, সমস্যার কিছু নেই, প্রত্যেকটা বইয়েরই প্রজেক্ট করে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে তোমাদের একটা বই। তাহলে এটাকে আমি ফার্স্ট চয়েস রাখলাম। দ্বিতীয় চয়েস রাখলাম আমাদের
এমস বইটাকে, এবং তৃতীয় চয়েস আমি রেখেছি হচ্ছে তোমাদের এই প্রান্তিকের বইটাকে। তাহলে এই তিনটে বইয়ের ভেতর থেকে যেটা তোমাদের ভালো মনে হবে তোমরা কিন্তু সেটা নিতে পারো। এই তিনটে বইকে আমি কোনো রকম ভাবে পিছনে ফেলতে পারবো না। আমি যখন ছাত্রছাত্রীদের পড়াবো তখন কিন্তু আমি এই তিনটে বই ফলো করব সব থেকে বেশি, এবং এই বইগুলো ফলো করেই কিন্তু আমি পড়াবো তাদেরকে। এবং আমি বলে দিই, এই এমস বইয়ের ক্ষেত্রে প্রজেক্ট অংশটা সব থেকে ভালো উত্তর করে দেওয়া আছে, তোমাদের খাটতে হবে না, কোনো জায়গায় ঘাটতে হবে না। বইটা তোমরা যদি কেনো তাহলে এমস বইয়ের সঙ্গে তোমরা এই একটা প্রজেক্ট ওয়ার্কবুক ফ্রি পাবে তোমরা। এই প্রজেক্ট ওয়ার্কবুকের মধ্যে প্রত্যেকটা দেখো একেবারে দেখো প্রজেক্টের যা যা লিখতে হয় ইচ এন্ড এভরিথিং কিন্তু লিখে দিয়েছে তোমাদের। এই যে ধরে নিলাম যে এই যে অংশটা তোমাদের ধরে নাও যে ফিজিক্যাল ফিটনেসের উপরে তোমাদের একটা প্রজেক্ট দিয়েছে, কি লিখতে হবে, ছবি কি দিতে হবে, ইচ এন্ড এভরিথিং কিন্তু একেবারে করা করে দেওয়া রয়েছে। দেখো তাহলে এইটা কিন্তু এই দিক থেকে বেস্ট। ফলে তোমরা একটু বিচার বিবেচনা করবে, যেটা যে দিকটা তুমি চাইছো, কোন দিকটা তোমার প্রয়োজনীয়তা আছে সেটা বিচার করে লিখবে। দুটো কথা বলে দিই, যে যারা লিখতে চাইছো না নিজে থেকে, যারা রেডিমেড মুখস্থ করতে চাইছো, আমি তাদের কথা বললাম। যারা নিজেরা লেখা শিখবে তারা তো নিজে লেখা শিখছই, তারা কিন্তু এই অনেক অনেক প্রশ্ন পড়ে তোমরা নিজেরা উত্তরগুলো নিজে নিজে বানাবে। সেজন্য ওইটা তোমার কাছে হেল্প বুক হিসেবে থাকবে। যারা ভাবছো যে আমার অত মুখস্থ করতে পারবো না, অল্প অল্প প্রশ্ন, বাছা বাছা প্রশ্ন থাকুক, তাহলে আমি বলে দিলাম প্রান্তিক কিনতে। আর যারা মনে করছো আমার একটু বেশি বেশি প্রশ্ন থাকুক, আমি ওই নোট বই প্রশ্নটার উপর ভিত্তি করে পড়ে যাব, সেটার উপর পড়বো, পড়ে আমি নিজের মতো করে নোটস বানাবো, বানিয়ে লিখবো, তারা গো ফর রয় মার্টিন অথবা এমস। এবার আরো দুটো বই তোমাদের থেকে গেল, হয়তো অনেকের মন খারাপ করতে পারে যে যারা এই বই দুটো ফলো করো, বা আমিও তোমাদের অনেক সময় এই বইগুলো সাজেস্ট করি, এই বইগুলো কি খারাপ? দেখো এই বইগুলো কিন্তু খারাপ নয়। এই যে বইটা দেখতে পাচ্ছ, এই বইটা এবং এই দুটো বই একই মানের বই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু ত্রুটি রয়ে গেছে, যে কারণের জন্য আমি এই বইগুলোকে হয়তো আমার দৃষ্টিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চয়েস আমি রাখিনি। এই বই অনেক প্রশ্ন, ছাত্রের বই অনেক প্রশ্ন আছে, যেগুলো ভালো ভালো প্রশ্ন আছে, পরীক্ষার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে আমি দেখলাম, কিন্তু তবুও আমি রাখিনি, কারণ প্রশ্ন হয়তো 2 মার্কের প্রশ্নগুলো অত্যন্ত কম রয়েছে বা ভালো উত্তর লেখা আছে, কিন্তু আমি এই দুটো বইকে আমি কিন্তু থার্ড চয়েসে রাখিনি। আমি এই দুটো বইকে ফোর্থ চয়েসে রেখেছি আমার কাছে। দুটো বই, আমি কোনো বইটাকে আগে কোনো বইটাকে পরে রাখতে পারবো না। আরো যে বইগুলো আমার কাছে আছে সেগুলোর বুক রিভিউ আমি তোমাদের সঙ্গে প্রকাশ করে দেব খুব দ্রুত। সেই বইগুলো আমি তোমাদের আলোচনা করে দেব। আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে উপকৃত হলে। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো।